হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? জুম্মা মুবারক টু অল অফ ইউ। আজকে আমি রান্না করব ইয়াম্মি পাস্তা। একটা কড়াইতে বাটার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। আমি পুরো রান্নায় অল্প অল্প করে টোটাল 2 টেবিল স্পুন বাটার ইউজ করব। বাটারটা গলে আসলে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন কুচি। রসুনটা হালকা কালার চলে আসলে দিয়ে দিব কেটে রাখা সসেজ। আমি অল্প রান্না করছি, তাই আমি 3টা সসেজ নিয়েছি। আবারও একটু বাটার দিয়ে দিলাম। তারপর ইউজ করলাম 1 টিস্পুন টমেটো কেচাপ। তার সাথে দিয়ে দিব 1/2 টিস্পুন ক্রাশড ব্ল্যাক পেপার এবং একটু ডিফারেন্ট শেপে কেটে রাখা ক্যাপসিকাম। যেহেতু আমার বাচ্চার জন্য রান্না করছি, তাই ক্যাপসিকামটা একটু আর্টিস্টিক ওয়েতে কেটে নিয়েছি, যেন ও লাইক করে। বাচ্চারা একটু আর্টিস্টিক ওয়েতে কাটতে পছন্দ করে আই গেস। তারপর আবারও একটু বাটার দিয়ে দিচ্ছি। হালকা নেড়ে চেড়ে দিয়ে দিলাম 1/2 কাপ থেকে একটু কম কাউ মিল্ক। একটু নেড়ে মিক্স করে নিব। তারপর দিয়ে দিলাম মাশরুম সস। এটা আমার বানানো মাশরুম সস, আপনারা চাইলে আমি একটু রেসিপি দিয়ে দিব ইনশাল্লাহ। তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণ অরিগ্যানো। তারপর মিক্সচারটা একদম মাখা মাখা করে উঠিয়ে রাখলাম। মিক্সচারটা এত মজা হয়েছে যে আমার জামাই আর কন্যা একটু 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 করে প্রায় হাফটুকু খেয়ে নিয়েছে। এদিকে একই কড়াইতে দিয়ে দিলাম 1/2 কেজি বয়েল করে রাখা কাউ মিল্ক। মিল্কের ভিতর দিয়ে দিয়েছি 1 কাপ এলবো ম্যাকারনি পাস্তা। ওই যে বললাম, মেয়ে আর আমার জামাই ঘুরে ঘুরে সেই মিক্সচারটা খাচ্ছে। এনিওয়েজ, আমি পাস্তাটা মিল্ক দিয়েই বয়েল করব, তাহলে পাস্তার টেস্ট দুর্দান্ত হয়। যখন পাস্তাটা প্রায় 80% বয়েল হয়ে যাবে, তখন যে মিক্সচারটা বানিয়েছি না, সেটা দিয়ে দিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিব স্লাইসড চিজ। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু বাটার, অরিগ্যানো অ্যান্ড ব্ল্যাক পেপার স্প্রিঙ্কেল করে দিব। ও, আমি বলতে ভুলে গিয়েছি, আমি এখানে 1/2 টিস্পুন সুগার ইউজ করেছি, তাহলে টেস্টটা খুব ভালো হয়। এখানে আমি একটা বাটিতে আমার মেয়ের জন্য তুলে রেখে বাকিটাতে চিলি ফ্লেক্স অ্যাড করে নিচ্ছি। এই তো হয়ে গেল ইজিয়েস্ট অ্যান্ড ইয়াম্মিয়েস্ট পাস্তা। মজার ব্যাপার কি জানেন? সেদিন বাসায় গেস্ট এসেছিল, তারা আমার হাতের পাস্তা খেয়ে বলেছে একটা পাস্তা সব খুলে ফেলেন। আর তারই সাথে আমার মেয়ে কোনো খাবারই খেতে চায় না, কিন্তু এই পাস্তাটাও খুব এনজয় করে আলহামদুলিল্লাহ। দোয়া করবেন সবাই আমার মেয়ের জন্য। আল্লাহ হাফিজ এভরিওয়ান, স্টে গুড। তো বলো তোমার কেমন হয়েছে? অনেক ইয়াম্মি।